নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়ের আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তাহলে এখন আমরা জেনে নেব যে ধনু রাশির অগাস্ট মাসের রাশিফল কিরকম যাবে। ধনু রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের অগাস্ট মাস কিরকম যাবে। প্রথমে বলি যে বুধ বক্রি হচ্ছে 5 আগস্ট থেকে এবং এটা চলবে 29 আগস্ট অবধি। আর শনি অলরেডি বক্রি হয়ে আছে, এটা 30 জুন থেকে হয়েছে এবং এটা চলবে 15 নভেম্বর অবধি। স্বাস্থ্যের দিকটা বলতে পারি যে যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন তাদের স্বাস্থ্যের দিকটা নিয়ে সামান্য একটু চিন্তার বিষয় থাকলেও থাকতে পারে। একটু হয়তো কথায় কথায় অন্য মনস্ক হয়ে যাবেন, কোনো অন্য চিন্তা মাথায় বারবার ঘুরবে, যেটা হয়তো যে কাজটা করছেন কাজে একটু অমনোযোগী হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সেকেন্ড হাফটা আস্তে আস্তে যত যাবে, এই অগাস্ট মাসের সেকেন্ড হাফটা তত ভালো। যখন রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে চলে আসবে 16 আগস্ট, তারপর থেকে একটু বেটার হবে এই জায়গাটা। আর শুক্র যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে চলে যাবে 25 আগস্ট, তখন আরও ব্যাপারটা আর একটু ভালো দিকে চলে যাবে। ঠিক আছে, একটু অমনোযোগী হওয়ার সম্ভাবনা আছে বা একটু অসুস্থতা হওয়ার সম্ভাবনা আছে এবং অশান্তি হওয়ার জন্য বা একটা অশান্তিজনক পরিস্থিতির মধ্যে হঠাৎ পড়ে যাওয়ার জন্য একটু শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার একটু সম্ভাবনা থাকতে পারে এই ধনুরাশির যাদের জাতক জাতিকা আছেন। বা ধরুন যাদের বাতের ব্যথা, মাইগ্রেনের ব্যথা, এগুলো তো খুব সিরিয়াস, যাদের আছে তারাই বোঝে কি কষ্ট এই বাতের ব্যথা, মাইগ্রেনের ব্যথাতে। তো এগুলোতে একটু ব্যথা বেদনা একটু বাড়ার সম্ভাবনা কিন্তু এই অগস্ট মাসে থাকছে। ধনুরাশির জাতক জাতিকার জন্য একটু সতর্ক হবেন, এই জন্য যা প্রিকশন নিতে হয় নেবেন, তাহলে ব্যাপারটা ঠিক থাকবে। আর শিক্ষার দিকটা বলতে পারি যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন তাদের শিক্ষার দিকটা মোটামুটি ভালো যাওয়ারই সম্ভাবনা আছে। যা পরীক্ষাগুলো দেবেন, পরীক্ষায় রেজাল্ট ভালো আসার সম্ভাবনা আছে। বা এই শিক্ষার পেছনে সামান্য কিছু ব্যয় বাড়তে পারে, কিন্তু তাহলেও এই শিক্ষার জায়গাটা ভালোই থাকবে। ঠিক আছে, রেজাল্ট কিন্তু ভালো আসার একটা সম্ভাবনা থাকছে, যে পরীক্ষায় দিক রেজাল্ট কিন্তু একটা ভালো আসার সম্ভাবনা থাকছে। বা এই শিক্ষার জন্য যদি বিদেশ যাত্রা করতে হয়, যেটা ফরেনে বাইরে কোথাও যেতে চায়, সেটাও একটা সম্ভাবনা, কানেক্টিভিটি এসে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা সেকেন্ড হাফে হওয়ার সম্ভাবনা, 25 আগস্টের পরে আরও বেশি সম্ভাবনা। আর আয়ের ব্যাপারটা বলি, কর্ম বা আয়ের ব্যাপারটা, যারা চাকরি করছেন চাকরির জায়গাটা নর্মালি থাকবে, মোটামুটি নর্মাল। চেঞ্জের সম্ভাবনা তুলনামূলকভাবে একটু কমই হবে। ঠিক আছে, বা নতুন চাকরিতে যেতে চাইছেন এক জায়গা থেকে অন্য জায়গায়, এই চেঞ্জের হওয়ার সম্ভাবনা একটু কম, বা যোগাযোগটা আসছে না হয়তো এই অগাস্ট মাসের সম্ভাবনাটা একটু কম। 25 আগস্টের পর একটু সম্ভাবনাটা বাড়াতে পারে বা হতে পারে 25 আগস্টের পর থেকে। আর যারা ব্যবসা করছেন ব্যবসার দিকটা মোটামুটি কিন্তু ভালো যাবে, ব্যবসায় ভালো লাভ হবে। পুরো অগাস্ট মাসে ব্যবসাটা ভালো যাবে, রোজগারটা কিন্তু ভালো আসবে। ঠিক আছে, তবে হ্যাঁ, এমপ্লয়ি নিয়ে কোনো সমস্যায় হয়তো পড়তে পারেন, যাদের ব্যবসায় হয়তো অনেক অধস্তন কর্মচারী যারা আছে তাদেরকে নিয়ে কিছু সামান্য সমস্যা হতে পারে। তবে ব্যবসায় কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আর যারা ইনভেস্ট করতে চান ব্যবসাতে করতে পারেন আগস্ট মাসের যে কোনো সময়। সেকেন্ড হাফ করলে বেটার হয়, 16 আগস্টের পর করলে ভালো হয়, ভালো রিটার্ন পাবেন। যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান তারাও 16 আগস্টের পর ইনভেস্ট করতে পারেন, মোটামুটি ভালো রিটার্ন আশা করতে পারেন তার থেকে। আর যারা প্রপার্টি কিনতে চান বা বাড়ি গাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে চান 16 আগস্টের পর, বা আরও ভালো হয় 25 আগস্টের পর করলে সেগুলো বেটার হয়। এবার আসি সম্পর্কের দিকটাতে। সম্পর্কের দিকটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা মোটামুটি যাবে, একটু মানসিক দ্বন্দ্ব বা টানাপোড়েন হতে পারে অগাস্ট মাসের শুরুর দিকটাতে। সেকেন্ড হাফটা একটু সম্পর্কটা বেটার যাবে। 25 আগস্টের পর থেকে আরও ভালো হবে সম্পর্কটা। আর যারা নিজেদের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন তাদেরও পাত্রপাত্রী পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা অগাস্ট মাসের সেকেন্ড হাফে তৈরি হতে পারে। আবার 25 আগস্টের পর আরও সেটা সম্ভাবনা বাড়ার, হ্যাঁ, যে ধরনের ডিজায়ার আপনি যেরকমের চাইছেন আপনার জীবনের লোক হয়তো এসে গেল, হয়তো কানেক্টিভিটি হয়ে গেল হঠাৎ করে, একটা হতে পারে। আর যারা প্রেমিক প্রেমিকারা আছেন তাদের মধ্যে সম্পর্কটা মোটামুটি যাবে, একটু নিজেদের মধ্যে মানসিক দ্বন্দ্ব হতে পারে, একটু ইগো ক্ল্যাশ হতে পারে, ও ভালো আমি ভালো, এরকম একটা ব্যাপার হতে পারে। হ্যাঁ, তো সেই ইগো ক্লাস থেকে একটু নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন, তাহলে সম্পর্কটা বেটার থাকবে। হ্যাঁ, তবে যারা প্রেমিক প্রেমিকা নতুন খুঁজছেন তাদের পাওয়ার সম্ভাবনা এই অগাস্ট মাসের শুরুর দিকটাতে কম হলেও শেষের দিকটাতে একটু বাড়বে 25 আগস্টের পর। ঠিক আছে, এবারে আসি যারা ধনু রাশির জাতক জাতিকা এবং মূলা নক্ষত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মেডিসিন, বায়োলজি, যে কোনো মেডিকেল লাইন বা এই ধরনের কাজ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ডক্টর, হ্যাঁ, এই ধরনের যারা কাজকর্ম করছেন তাদের জন্য মোটামুটি এই অগাস্ট মাসের সেকেন্ড হাফটা একটু বেটার যাবে, ভালো যাবে। ঠিক আছে, যদি নিজেদের কোনো চেম্বার খুলতে চাইছেন বা নিজেদের জন্য কোনো ব্যবসা এস্টাবলিশ করতে চাইছেন করতে পারেন, সেই সুযোগগুলো আসবে সেকেন্ড হাফে। 25 আগস্টের পর থেকে আরও বেটার হবে সেটা। এবারে বলি
আর যদি আপনারা না জেনে থাকেন যে আপনাদের রাশি লগ্ন গণ নক্ষত্র কী, তাহলে আমি এটা সাজেস্ট করব যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে এগুলো জেনে নিন। তাহলে কী হবে, আপনাদের পরবর্তী দিনে যে কোনো রকম সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হবে। কোন ব্যবসাটা করব, কোনটা করলে ভালো হয়, হ্যাঁ চাকরি ব্যবসা দুটোই করতে পারি কি, কী ধরনের মেয়েকে বিয়ে করব, হ্যাঁ তাহলে মেয়ে মাঙ্গলিক কি মাঙ্গলিক না জানবো কী করে, আপনি মাঙ্গলিক কি মাঙ্গলিক নয় জানবেন কী করে, হ্যাঁ এই জিনিসগুলো দরকার হলে আমার এই যে আই বাটন দেখছেন, আই বাটনে মাঙ্গলিকের ইয়েটা দেখে নেবেন, ভিডিওটা দেখে নেবেন, বুঝতে পারবেন আপনি মাঙ্গলিক কি মাঙ্গলিক নয়। এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে অনেকটাই আইডিয়া হয়ে যাবে। তারপরে ধরুন পড়াশোনা করব, কি ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হয়, কারণ এখন সাবজেক্ট নতুন নতুন প্রচুর ভালো ভালো সাবজেক্ট এসছে এবং তাতে পড়াশোনা করে লোকে ভালো সাকসেসফুল হচ্ছে। ঠিক আছে, কন্টেম্পোরারি সাবজেক্ট যা মানে আদি অন্তকাল ধরে পড়ে আসছি, তার বাইরেও বহু সাবজেক্ট এসছে, সেগুলো নিয়ে পড়াশোনা করলে কীরকম হয়, এগুলো সমস্ত উত্তর আপনারা অ্যাস্ট্রোলজিতে পেয়ে যাবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে এগুলো জেনে নিতে পারেন। এবার আসি যারা পূর্বসারা নক্ষত্রে আছেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, সিএ আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, বা বড় বড় অফিসে বড় বড় পোস্টে আছেন, তাদের জন্য কিন্তু এই অগাস্ট মাসের শেষের দিকটা একটু বেটার হতে পারে, পদোন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। স্যালারি হাইকের সম্ভাবনা কম, বাট পদোন্নতি হলেও হতে পারে। ঠিক আছে, আর যারা উত্তরসারা নক্ষত্রের আছেন, হ্যাঁ যারা সোশ্যাল ওয়ার্কার, গভর্নমেন্ট এমপ্লয়ি বা পলিটিক্যাল লিডার, হ্যাঁ সরকারি সংস্থায় বিভিন্নভাবে কাজ যুক্ত আছেন, এদের জন্য অগাস্ট মাসের সেকেন্ড হাফটা একটু ভালো হতে পারে। বিভিন্ন ধরনের সোর্স থেকে কিছু ফিনান্সিয়াল বেনিফিটস আপনারা পেতে পারেন, এটা হতে পারে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। ধন্যবাদ।